ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার এডিএসএল স্টাডি রুমে স্বাগত। দশম শ্রেণীর গণিত প্রকাশ সাবজেক্ট থেকে কোষে দেখি 1.3 এর একের যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এটি আগের ভিডিওতে আমি সলভ করে আপলোড করেছি। তো এখন 2 নাম্বার দাগের অঙ্কটি সলভ করতে চলেছি। তো আগে অঙ্কটি পড়ে নাও। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো উচ্চতা তোমাদেরকে ধরে নিতে হবে, তাহলে ভূমি পেয়ে যাবে, কেননা ভূমি বলে দিয়েছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। যদি সাপোজ তুমি উচ্চতা ধরে নাও এক্স মিটার, তাহলে ভূমি হবে, দেখো উচ্চতার দ্বিগুণ তার মানে 2x, তার থেকে কত বেশি? 18 বেশি, তাহলে 2x প্লাস 18, এটা হয়ে যাবে ভূমি ত্রিভুজটির, এবং উচ্চতা x। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু 360 করে দেবে, তাহলেই কিন্তু রেজাল্ট চলে আসবে। তো চলো সলভ করি। তো প্রথমে তোমরা যেটা করবে, যে ধরা যাক বা ধরি ত্রিভুজটির উচ্চতা সমান এক্স মিটার এবং ভূমি সমান, তাহলে কত হবে? শর্তানুযায়ী 2x প্লাস 18, যেহেতু বলেছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তাই না? তো 2x প্লাস 18 মিটার, এইটা হবে তোমার ভূমি। তো এবার করবে কি? শর্তানুসারে তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে কোনটা? ভূমি বলতে 2x প্লাস 18, তাই না, ইন্টু উচ্চতা, উচ্চতা বলতে x ইকুয়াল টু কত বলে দিয়েছে? 360। তোমরা বইটা দেখে নেবে, দেখবে 360 রয়েছে ক্ষেত্রফল। এটা হচ্ছে ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, মানে দুটো ক্ষেত্রফলকে আমরা সমান করে দিলাম যেহেতু শর্তে বলেছে। তো এবার আমরা এক কাজ করব, এটাকে তোমরা যদি গুণ করে নাও তাহলে দেখো হয়ে যাচ্ছে 2x স্কোয়ার। আমরা 8টা 2x এর সঙ্গে 18টা গুণ করে নিই, আর নিচে আমরা 2টা লিখব, ঠিক আছে? তো 2x স্কোয়ার প্লাস কত হচ্ছে? 18x, তাই না, বাই 2 ইকুয়াল টু হচ্ছে 360, ঠিক আছে? তো এবার লিখো 2x স্কোয়ার প্লাস 18x ইকুয়াল টু 36 দিয়ে কত? 72, মানে হচ্ছে 720, তাই না? এবার লিখো 2x স্কোয়ার প্লাস 18x মাইনাস 720 ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে 2 কমন নিয়ে নাও, তাহলে থাকছে কি? এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস হচ্ছে 36 দুয়ে 72, মানে 360 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস হচ্ছে 360, তাই না, ইকুয়াল টু 0/2, মানে হচ্ছে 0। এবার এটাকে তোমাদেরকে সলভ করতে হবে, এমনভাবে সলভ করতে হবে যে দুটোর গুণফল হবে 360 এবং বিয়োগফল হবে 9, তাই না? তো 360টাকে ভেঙে নাও, 180, 90, 45, 15, 3 5 15, তো 3 5 15, 15 দুগুণে 30, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, হবে না? আচ্ছা, 45 আর এটা তাও হবে না। 3 দুয়ে 6, 6 দুয়ে 12, 12 দুয়ে 24, 24 আর 15 করি। এক্স স্কোয়ার প্লাস 24 মাইনাস 15, দেখো 9 হয়ে যাবে, তাই না, মাইনাস 360 ইকুয়াল টু 0। তো এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে? 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। এখানে x কমন নাও, তাহলে হবে x প্লাস
24 মাইনাস এখানে 15 কমন নাও, এক্স প্লাস 24, তাই না? তো একটা কমন পাবে এক্স প্লাস 24, আর একটা পাবে এক্স প্লাস এই এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তা দুটো গুণফল 0 হলে প্রত্যেকটা কী হবে? 0 হবে। এক্স প্লাস 24 ইকুয়াল টু 0 হবে, আবার এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0 হবে। তো এখানে তোমরা এক্স সমান পাবে মাইনাস 24, আর এখানে তোমরা পাবে এক্স সমান 15। তাহলে কোন মানটা গ্রাহ্য হবে? নিশ্চয়ই পজিটিভ যেটা, অর্থাৎ ধনাত্মক যে সংখ্যাটা সেটা গ্রাহ্য হবে। তো ধনাত্মক সংখ্যা এখানে কি? 15, তাই না? তাহলে এক্স সমান 15 মানটা গ্রাহ্য হবে, এটা কিন্তু গ্রাহ্য নয়। তাহলে আমাদের কি চেয়েছে? ত্রিভুজটির উচ্চতা। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম। অতএব ত্রিভুজটির উচ্চতা সমান 15 মিটার, তাই না? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।